এইটা আমি আমার দিদির রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ওয়াশরুম, ঢুকেই স্ট্যান্ডিং শাওয়ার আর টয়লেটটা। হ্যালো। আর এখানে একটা মিরর আর আছে একটা, এখানে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে এরা কিছু ড্রিঙ্কস দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস। আর এখানে কফি সমস্ত আর বটল। আমার এই জায়গাটা খুব সুন্দর লাগছে, দেখো কি সুন্দর টাওয়ালটাকে এরকম করে ফোল্ড করেছে। আর প্লাস এখানকার লোকাল ফুল দিয়ে সাজিয়েছে, সাথে আছে শ্যাম্পেন দিয়েছে উইথ আইস, রিয়েলি নাইস। আর দুটো বেড আছে। এইটা আমার, দেখো বেডটা সুন্দর করে গোছানো, তার মধ্যে আমি জিনিসপত্র রেখে দিয়েছি। রুমটা বেশ সুন্দর, বেশ বড়। আর দেখো এখানে না কি সুন্দর জামাটাকে, নাইটিটাকে এরকম করে ফোল্ড করে সুন্দর করে গুছিয়ে দিয়েছে না, এটা দেখতে বেশ সুন্দর লাগছে, রিয়েলি নাইস। আর এই কর্নারেতে একটা সোফা দিয়ে সাজানো আছে। আর এইখানটাতে টেবিলটার ওপরেতে দিদি সমস্ত জিনিসপত্র রেখেছে। এখানে একটা ডাইনিং টেবিলের মতন আছে। আর এই জায়গাটা হচ্ছে ব্যালকনিটা, দেখো কি সুন্দর না। আমরা এইটার জন্যই পয়সা দিয়েছি, ওশান ভিউ। আর এই জায়গাটা এরা দেয়নি। আমরা কালকে ইয়েস্টারডেতে আমরা এই জলটার জন্য অনেক কষ্ট করেছি, তারপরে ফাইনালি এরা এই জায়গাটা দিয়েছে, ভীষণ সুন্দর। আর এইখানেতে এটা দেখাতে ভুলে গেছি, এটা কি সুন্দর না, সাদা হাঁস, সোয়ান। আর এইখান থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানেও একটা ইয়ে আছে, মিরর আছে। আর ফ্যান চলছে, তার সাথে এসি। ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম বলতে, এটা টিভি। আমার এইটা খুব সুন্দর লাগছে, এইটা ভীষণ সুন্দর, নাইস। আমরা রিসর্টের যে রুমটাতে আছি, বিল্ডিংটা নাম্বার 5, তাই জন্য সমস্ত নাম্বারগুলোর সাথে, এটা যেহেতু 3rd ফ্লোর, কিন্তু গ্রাউন্ড ফ্লোরটাকে 0 হিসেবে কাউন্ট করে। এটা 3rd ফ্লোর, কিন্তু 52, দেখো 52, 50। আর আমরা এখন 3rd ফ্লোরেতে আছি, কাউন্ট হিসেবেতে 4th ফ্লোর, কিন্তু যেহেতু গ্রাউন্ড ফ্লোরটাকে 0 হিসেবে কাউন্ট করছে, আমাদেরকে লেখা আছে 53, 52। তো এইখানটা দেখো 52, 52, এই যে এই নাম্বারটা, এইটা বর্দি ভাইদেরকে প্রথম এই রুমটা দিয়েছিল। আর এটা হচ্ছে একদম সামনে সুইমিং পুল, কোনো ওশানের ভিউই ছিল না। এখন যে রুমটা পেয়েছে আমার ভালো লাগছে। বিকেলবেলায় আরেকবার চান করে এখন খাবার জন্য যাচ্ছি। আর পেছন দিকে এই ফটোটা দেখো, পেছন দিকে এমন রোদ, পুরো মুখটা ঢেকে গেছে, পরিষ্কার বোঝাই যাচ্ছে না। আর এইখানটায় এই গাছগুলোতে দেখো, এগুলো সমস্ত অর্চিড গাছ, কিন্তু ওই যে পুরোনো দিনের গাছের গুঁড়ি দিয়ে সাজিয়েছে। আমার ভীষণ সুন্দর লাগছে এই এরিয়াটা, এরকম সুন্দর করে সমস্ত গাছের গুঁড়িগুলো দিয়ে। দেখো ইউজুয়ালি আমরা যে গাছগুলো মারা যায় সেগুলো আমরা মানে রিইউজ করি না, কিন্তু এখানেতে দেখো এই সমস্ত গাছের গোড়াগুলো আবার রিইউজ করেছে, কিন্তু সবগুলোকে কালো রং দিয়ে পেন্ট করেছে। আর তার মধ্যে মাটি দিয়েছে, আর মাটি দিয়ে এই অর্চার্ড গাছগুলো বানিয়েছে। খুব সুন্দর লাগছে, আইডিয়াটা খুব সুন্দর। আর এই রিসর্টেতে 3টে বুফে রেস্টুরেন্ট আছে, যেখানে এখন রাত 8টা থেকে রাত 11টা অবধি যে কোনো সময় গিয়ে খেতে পারা যায়। কিন্তু এখানে আবার 5টা রেস্টুরেন্ট আছে, যেখানটা হচ্ছে বেশি বসার জায়গা নেই, তাই জন্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এখন আমরা ফ্রেঞ্চ রেস্টুরেন্টটাতে যাচ্ছি, তাই জন্য রাত্রিবেলাতে
আমরা একটু তাড়াতাড়ি খেতে যাচ্ছি, কারণ একটুখানি দেরি হয়ে গেলেই আর খেতে দিচ্ছে না। এই যে সামনে যে স্টোরটা দেখা যাচ্ছে, এটা সুভেনিয়ার, এই রিসর্টে সুভেনিয়ার স্টোরটা। জিনিসপত্র প্রথমে দেখেতে তো আমরা ভেবেছিলাম খুব এক্সপেন্সিভ, তাই আমরা অনেক কিছু জিনিসপত্র ওশানের সাইড থেকে যারা হকাররা এসেছিলো তাদের থেকে কিনেছিলাম, কিন্তু ওই জিনিসগুলো অত ভালো নয়। কিন্তু এই দোকানগুলো জিনিসগুলো একটু দাম বেশি, কিন্তু না জিনিসের কোয়ালিটি আর দেখতে সুন্দর ছিল। কিন্তু যেহেতু অলরেডি আমরা অনেক কিনে নিয়েছি, আর দুবার আর কিনতে ইচ্ছা করছে না, মানে খরচা করতে ইচ্ছা করছে না। বাইরে আমরা যেটা কিনেছি তোমাদেরকে দেখাবো। আমাদেরকে বলেছিল সিলভারের চেনগুলো সিলভারের, আর স্টোনগুলো লাতামার, যেটা এইখানকার পুন্তাকানার অরিজিনাল স্টোন। ওয়ার্ল্ডেতে এই লাতিমার এই স্টোনগুলো খালি আর কোথাও পাওয়া যায় না। সুন্দর দেখতে, ফিরোজি কালারের। তোমাদের একটু পরে দেখাবো, নেক্সট এপিসোডেতে, নেক্সট ব্লগেতে দেখাবো। আমরা এখন রেস্টুরেন্টের সামনেতে বসে আছি, যে কখন ডোর খুলবে তাহলে আমরা ভেতরে যাবো। জায়গাটা খুব সুন্দর, দেখো কি সুন্দর বানানো আছে না রেস্টুরেন্টটা। আমি মিনারে তো আমার দেখা যাচ্ছে, আমার পেছনে নামানো ছিল। আর এটা আমাদের এসে গেছে, ভেতরে গিয়ে বসে তারপরে আমরা যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হয়ে গেছে, আমি যে ডোর খুলেছে আমাদেরকে ফার্স্টে বসিয়ে দিয়েছি। আর প্রথমেতে খাবার ছিল ব্রেড আর কিছু ছিল, আর মেন কোর্সে ছিল স্যামন আর ভাত নিয়েছিলাম। আজকের এই রাত্রের প্রোগ্রামেতে থিমটা ছিল ডিজনি ওয়ার্ল্ডে যত সুন্দর সুন্দর মুভিগুলো, সেইগুলোর ওপরেতে এই প্রোগ্রামটা। কিন্তু গানগুলো ইংলিশে না, এদের স্প্যানিশ ভাষাতে গানগুলো হচ্ছে। খুব সুন্দর, ভালো লেগেছে, এনজয় করছি, তোমরাও শোনো।